হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। চলে আসলাম সরাসরি রান্নাঘর থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা রাখি বরাবরের মতো আপনাদের ভালো লাগবে। এখন তেল গরম হয়ে গেছে, কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। আজকে রান্না করব গরুর ভুঁড়ি। এই যে এখন পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ, অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছি। আস্ত রসুন অনেকগুলো দিছি, সেজন্য বাটা মশলাটা কম দিব। আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, রসুন একদমই কম, কারণ আস্তা রসুন দিছি সেজন্য রসুন বাটাটা কম দিলাম। আদা বাটা দিলাম, আস্ত আদা বাটা দিই। আজকে বাসায় স্কুলতে আসছি 12টায়, আইসা দেখি কারেন্ট নেই। ফির আবার কারেন্ট গেছে, আবার আসছে, আবার গেছে। সারাদিন কারেন্ট শুধু যাইতেছে আসতেছে, যাইতেছে আসতেছে। লবণ, এখন আমি গুঁড়া মশলা দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাটা কষাবো। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিব, তো মশলাটা সুন্দর করে কষানো হয়, কাঁচা গন্ধটা চলে যায়। গরুর ভুঁড়ি কিভাবে রান্না করে জানি না, আমি এভাবে রান্না করি। মশলাটা কষানো হলে তারপরে আমি গরুর ভুঁড়িটা পানি ধুইয়া পানি জড়াইতে দিছি, তারপরে দিয়ে দিব। আর ওই চুলায় আমার ডিম সিদ্ধ হচ্ছে। মশলাটা কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে দিয়ে দিব। ভাবতেছেন যে পেঁয়াজ রসুন তো অনেকগুলা দেখলাম, বাকিগুলা গেল কই? এই যে আমি উঠায় রেখেছি কেন জানেন? এই যে আমি এখন ভুঁড়িটা দিয়ে দিব, এটার সাথে এই মশলাটা একদম গইলা হয়ে যাব। পরে নামানোর আগে আগে ওইটা দিব, আস্ত আস্ত থাকবে রসুনগুলা, কামড়ে কামড়ে খাইতে খুব টেস্ট হবে। সেজন্য আগে একটু দিয়ে ভালো করে কষায় নিই। ওকে বন্ধুরা, কষানো হোক 5 মিনিট। 5 মিনিট পর আসতেছি। 5 মিনিট কষায় নিছি, একটু পানি দিয়ে দিব, জল দিব যাতে সিদ্ধ হয়ে যায়। এই পানিটা শুকাইলে ওই যে আমি পেঁয়াজ আর রসুনটা যে উঠায় রাখছি তারপরে দিয়ে দিব। দিয়ে তারপরে শুধু বাজার পালা। এখন ডাইকা দিই, আবার 5 মিনিট রান্না করে নিই। এখন তেল কিছু দেখা যাচ্ছে না, যখন ওইটা দিয়ে দিব তখন তেল একদম বাইসে উঠবে। ডাইকা 5 মিনিট রান্না করে নিই। এই যে আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই যে উঠায় রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। এখন চুলাটা ডিম করে শুধু বাঁচতে থাকবো, একদম বাঁচতে মচমচা হয়ে যাবে।
তবে বুড়ি যেদিন রান্না করি এদিন আমরা খাই না। এই যে আজকে যেমন রান্না করলাম, আজকে জাল করব, কালকে জাল করব, তারপরে খাবো। তেলটা দিয়ে দিই কাইসা, আজান দিতেছি, আজানটা শুনেন আপনারা। এখন আমি এটা চুলায় দিয়ে দিই, আর ডালটাই চুলায় নিয়ে আসি, ডালটা বাগার দিব। এটা চুলে আস্তে আস্তে হোক। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। আমি ডিম বোনা করব। বিসমিল্লাহ। অনেকগুলো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হোক। একটু লবণ ছিটাই দিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাব। পেঁয়াজটা ভাজা হোক, আমরা অপেক্ষা করি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গুঁড়া মশলা সব দিয়ে দিলাম। এখন দিব পানি। আমার বুড়িটা কিন্তু ওই চলে আস্তে আস্তে হইতেছে। মশলাটা কষানো হোক। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিই। এখন একটু 2-3 মিনিট ই করে তারপর নামাই নিব। আর আমার বুড়িটা ফাইনাল লুক আপনাদের সাথে দেখাইতেছি, দাঁড়ান। আগে ডিমটা সাইজ করে নিই। ডিমটা উচ্চলাই দিই। এই যে আমার বুড়ি একদম দেখছেন লাল হয়ে গেছে, বাঁচতে বাঁচতে। আরও বাজবো, আর 5 মিনিট। এই যে রসুনগুলো আমি উঠায় রাখছিলাম, এই যে পরে দেওয়াতে এখন রসুনগুলো আস্তে আস্তে আছে। আর সবগুলো যদি একসাথে দিয়ে দিতাম তাহলে সবগুলি গইলা যেত। এখন কিছুটা আস্তে আস্তে আছে, আর কিছুটা গইলা গেছে। হয়ে গেছে আমার বুড়ি। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই।